আচ্ছা, আমরা নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম হিসাবে আমরা 10টা দপ্তর সংস্থায় কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমাদের মৎস্যের যে অভিযান, মৎস্য কর্মকর্তা উনি যখন অভিযানটি পরিচালনা করেন, গলদা এবং বাগদা চিংড়িতে জেলি অপদ্রব্য হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা মূলত ওজন বৃদ্ধি করার জন্য এবং এটা এক ধরনের দূষক, এই মাছকে দূষকে পরিণত করছে। যেহেতু এটা অপদ্রব্য হিসাবে ব্যবহার হচ্ছে, আমরা এটাকে জব্দ তালিকা করে আমরা এখন এটাকে ধ্বংস করার প্রক্রিয়া করছি। এখানে বাজার কমিটির লোকজন আছে এবং সচেতন জনগণ আছেন, সবার সম্মুখে এটাকে আমরা ধ্বংস করে আমরা এটাকে সবাইকে উদ্দেশ্যে বলবো তারা কিভাবে মাছটা বাজারজাত করবে এবং তাদেরকে একটু সচেতন করব। আমরা এই বাজারের বেশ কয়েকটি মাংসের দোকান পরিদর্শন করি, যেখান থেকে আমরা এই রোগাক্রান্ত অসুস্থ পশুর কলিজা জব্দ করি। তো তারা প্রথমে যেটা করে, তারা অসুস্থ রোগাক্রান্ত পশু এনে জবাই করে, যেখানের জবাইখানার কোনো লাইসেন্স তারা রাখে নাই, এমনকি অধিকাংশ দোকানেরই ট্রেড লাইসেন্স নাই। তো আমরা জনসচেতনতামূলক অভিযানে আমরা বেশ কিছু কলিজা জব্দ করি, যেন পরবর্তীতে আর এই ধরনের কোনো কিছু না হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটা একটা সুস্থ পশুর কলিজাটা অবশ্যই একটু গাঢ় লালচে বর্ণের, কলিজার বিভিন্ন কালারের হয়, কিন্তু গাঢ় লালচে বর্ণের হবে বা একটু তামাটে বর্ণ হবে, কিন্তু এই কলিজাটা একদম সাদা। তো অবশ্যই এটা অসুস্থ ছিল, কারণ কলিজা দিয়ে আসলে বিভিন্ন রোগবালাই ছড়ায়। এই সাদা কলিজার রং দেখে আবার কেউ যেটা করছিল সেটা হচ্ছে রক্তটা আলাদাভাবে রক্ত রেখে রক্তটা কলিজার উপর দিয়ে কলিজার কালারটা একটু লাল বর্ণের করতে চাচ্ছিল। তো সবকিছু দেখে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা এই কলিজাগুলো জব্দ করি। আজকে আমরা সচেতনতামূলক কার্যক্রমটা গ্রহণ করছি। আমরা এটা পর্যায়ক্রমে এটা মনিটরিং কার্যক্রমটা নিয়মিত হবে। আমরা পরবর্তীতে আজকে যেহেতু সচেতন করেছি, পরবর্তী কার্যক্রমের সময় যদি একই অপরাধ করে থাকে তখন আমরা মোবাইল কোর্টের আওতায় আনবো। আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম উপস্থিত আছেন, কিন্তু আমরা আজকে সচেতন করাটাকে গুরুত্বপূর্ণ করছি, যাতে তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম আমরা তৈরি করতে যাচ্ছি, যে আমরা যে বিষয়টা যে উনি সচেতন করলো এই বিষয়টা তাদেরকেও অবহিত, অনেক ক্ষেত্রে তারা অবহিত নয়, তারা এবং যারা কিনতে আসছেন তাদেরকেও আমরা এইভাবে অবহিত করতে চাচ্ছি যে এই যে কলিজাটা চেনার উপায়, এটা মাংসটা কিভাবে আপনারা দোকানে রাখবেন, সেই নির্দেশনাগুলো আজকে আমরা দিয়ে গেলাম। পরবর্তীতে আমরা হয়তো আগামী মনিটরিংয়ে এসে যদি একই রকম বা এই কার্যক্রমের ব্যত্যয় দেখতে পারি, আমরা মোবাইল কোর্টের আওতায় তাদেরকে আনবো।